আসসালামু আলাইকুম। আশা করি চিকেন কারি আপনারা অনেকবার বানিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন। আর টেস্ট একদমই আলাদা। খুবই কম মশলায় আর সিম্পলভাবে তৈরি করেছি। যারা ব্রয়লার পছন্দ করে না তারাও এটা খেয়ে নেবে। চলুন দেখা যাক তাহলে আজকের রেসিপিটা। প্রথমে আমি একটা কড়াইয়ে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটা আমি খুব ভালো করে ভেজে নেব, তবে ব্রাউন কালার করব না। মোটামুটি পর্যায়ে একটু ভাজা হয়ে গেলে ব্রাউন কালার আসার আগেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কেজি চিকেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি 3-4টা আলু। চিকেনের সাথে একসাথে আলু দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু ব্রয়লার চিকেন এটা অনেক বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, আর আলু অনেক বড় বড় করে কেটে নিয়েছি আমি, তাই একসাথেই দুটো দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে আলু আর চিকেন খুব ভালো করে ভেজে নিতে হবে 4-5 মিনিট ধরে, এখানেই হচ্ছে সিক্রেট। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখন খুব ভালো করে মিশিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। আর এরকমভাবে কষিয়ে নিতে নিতেই মাংসটা প্রায় 70% সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আবারও খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে এই মশলাগুলোর সাথে। মশলাগুলো পুড়ে যেতে পারে, তাই আমি অল্প একটু পানি দিয়ে এটা ঢেকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে 3-4 মিনিট ধরে। ঢাকনা দিয়ে কষালে আসলে এটার স্বাদ হয় অনেক বেশি, আর তাড়াতাড়ি কষানোটাও শেষ হয়ে যায়, কারণ এটা যতক্ষণ পর্যন্ত তেল ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে। প্রত্যেকটা তরকারি একই সিস্টেম আসলে, যে তেল ভেসে না ওঠা পর্যন্ত তরকারি কষানো ভালো হয় না। যেহেতু আমি এই রান্নাটা একটু ঝোল রাখবো অল্প, তাই আমি ভালো করে কষিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আমি, খুব বেশি পানির প্রয়োজন নেই, প্রায় 2 কাপের মতো পানি হবে। খুবই সিম্পল একটা রান্না। আমি জানি এরকম রান্না সবাই করতে পারে, তবে নতুন যারা রাঁধুনি তারা অনেক সময় এগুলো করতে পারে না। আর যারা ব্রয়লার পছন্দ করে না তারা এই রান্নাটা করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আমি সব সময় ট্রাই করি সিম্পলভাবে যে কোনো রান্না করার, যেন রান্নাগুলোতে কম উপকরণ দিয়েই করা যায় খুবই ভালোভাবে। আমার এই সাদাসিধে রান্নাগুলো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। যারা এত কষ্ট করে আমার এই রান্নাগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।